সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমার সাথে পড়াগুলো বলুন। তো আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু বিপরীত শব্দ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম বিপরীত শব্দ ছায়া। ছায়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওমব্রা। ওমব্রা, ওমব্রা, ওমব্রা মানে ছায়া। ছায়ার বিপরীত শব্দ আলো। আলো এর ইতালিয়ান অর্থ হবে লুচে। আলো এর ইতালিয়ান অর্থ লুচে। লুচে, লুচে, লুচে অর্থ আলো। এর পরের শব্দ ভরা। ভরা মানে কোনো কিছু পরিপূর্ণ বা সম্পূর্ণ, এরকম, এটাকে বলা হয় ভরা। ভরা এর ইতালিয়ান অর্থ হবে পিয়েনো। পিয়েনো, পিয়েনো, পিয়েনো অর্থ ভরা। ভরা এর বিপরীত শব্দ খালি। খালি এর ইতালিয়ান অর্থ ভুয়োতো। ভুয়োতো, ভুয়োতো, ভুয়োতো মানে খালি। পরের শব্দটি হলো ছোট। ছোট এর ইতালিয়ান অর্থ পিক্কোলো। পিক্কোলো, পিক্কোলো, পিক্কোলো অর্থ ছোট। ছোট এর বিপরীত শব্দ বড়। বড় এর ইতালিয়ান অর্থ গ্রান্দে। গ্রান্দে, গ্রান্দে, গ্রান্দে মানে বড়। এর পরের শব্দ মূল্যবান। মূল্যবান এর ইতালিয়ান অর্থ হবে প্রেজিও। প্রেজিওস, প্রেজিওজো, প্রেজিওজো। মূল্যবান এর ইতালিয়ান অর্থ প্রেজিওজো। প্রেজিওজো, প্রেজিওজো, প্রেজিওজো অর্থ মূল্যবান। মূল্যবানের বিপরীত শব্দ অমূল্যবান। অমূল্যবান এর ইতালিয়ান অর্থ হবে ইনেস্তিমাবিলে। ইনেস্তিমাবিলে, ইনেস্তিমাবিলে, ইনেস্তিমাবিলে মানে অমূল্যবান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। ছায়া এর ইতালিয়ান অর্থ ওমব্রা। ছায়া এর অর্থ ওমব্রা। আলো এর অর্থ লুচে। ভরা এর অর্থ পিয়েনো। খালি এর অর্থ ভুয়োতো। ছোট এর অর্থ পিক্কোলো। ছোট এর অর্থ পিক্কোলো। বড় এর অর্থ গ্রান্দে। বড়র অর্থ গ্রান্দে। মূল্যবান একে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রেজিওজো। অমূল্যবান একে ইতালিয়ান ভাষায় বলা হয় ইনেস্তিমাবিলে। তো চলুন এবার পরের ধাপে যাই। এবারের শব্দ সুবিধা। সুবিধা একে ইতালিয়ান ভাষায় বলা হয় বেনেফিসি। বেনেফিসি, বেনেফিসি, বেনেফিসি অর্থ সুবিধা। সুবিধা এর বিপরীত শব্দ অসুবিধা। অসুবিধাকে ইতালিয়ান ভাষায় বলা হয় এসভান্তাজ্জি। এসভান্তাজ্জি, এসভান্তাজ্জি, এসভান্তাজ্জি মানে অসুবিধা। পরের শব্দ গরম করা। গরম করা এর ইতালিয়ান অর্থ হবে রিস্কলদারে। রিস্কলদারে, রিস্কলদারে, রিস্কলদারে অর্থ গরম করা। গরম করা এর বিপরীত শব্দ হবে ঠান্ডা করা। ঠান্ডা করা এর ইতালিয়ান অর্থ হবে রাফ্রেদ্দারে। রাফ্রেদ্দারে, রাফ্রেদ্দারে, রাফ্রেদ্দারে মানে ঠান্ডা করা। পরের শব্দ হ্যাঁ। হ্যাঁকে ইতালিয়ান ভাষায় বলা হয় সি। সি, সি, এসআই সি। সি মানে হ্যাঁ। হ্যাঁ এর বিপরীত শব্দ না। নাকে ইতালিয়ান ভাষায় বলা হয় নো। ইংরেজিতেও বলা হয় নো এবং এটার ইতালিয়ানও হবে নো। এ নো, নো। তাহলে হ্যাঁ অর্থ সি আর না অর্থ নো। পরের শব্দ দয়ালু। দয়ালু এর ইতালিয়ান অর্থ হবে সিম্পাতিকো। সিম্পাতিকো, সিম্পাতিকো, সিম্পাতিকো অর্থ দয়ালু। দয়ালু এর বিপরীত শব্দ নিষ্ঠুর। নিষ্ঠুর এর ইতালিয়ান অর্থ হবে আন্তিপাতিকো। আন্তিপাতিকো, আন্তিপাতিকো,
আন্তিপাতিকো মানে নিষ্ঠুর। তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার শব্দার্থগুলোকে আর একবার রিভিশন করে নেই। সুবিধা এর ইতালিয়ান অর্থ হবে বেনেফেসি, অসুবিধা এর অর্থ হবে এসভান্তাজ্জি, গরম করা এর ইতালিয়ান অর্থ হবে রিস্কলদারে, ঠান্ডা করা এর ইতালিয়ান অর্থ হবে রাফ্রেদ্দারে, হ্যাঁ এর ইতালিয়ান অর্থ হবে সি এবং না এর ইতালিয়ান অর্থ হবে নো, দয়ালু এর ইতালিয়ান অর্থ হবে সিম্পাতিকো, নিষ্ঠুর এর ইতালিয়ান অর্থ হবে আন্তিপাতিকো। তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো চলুন পরের ধাপের শব্দার্থগুলো দেখে নেই। এই ধাপের শব্দার্থের প্রথমে রয়েছে বাঁচা বা বেঁচে থাকা, বাঁচা বা বেঁচে থাকা বা জীবিত। একে ইতালিয়ান ভাষায় বলা হয় ভিভো, 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 ভিভো মানে বাঁচা বা বেঁচে থাকা। বাঁচা এর বিপরীত শব্দ হবে মরা, মরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মর্তো, 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 মর্তো মানে মরা বা মারা যাওয়া। পরের শব্দটি হলো যুবক, যুবক এর ইতালিয়ান অর্থ হবে জোভানে, 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 জোভানে অর্থ যুবক, যুবক বা ইয়াং। যুবকের বিপরীত শব্দ হবে বয়স্ক, বয়স্ক বা ওল্ড বা বৃদ্ধ। তো বয়স্ককে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেক্কিও, 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 ভেক্কিও অর্থ বয়স্ক। পরের শব্দটি হলো উপকারী, উপকারী এর ইতালিয়ান অর্থ হবে উতিলে, 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 উতিলে মানে উপকারী। উপকারী এর বিপরীত শব্দ অপকারী মানে যে ক্ষতি করে, অপকারী। তো অপকারী এর ইতালিয়ান অর্থ হবে ইন উতিলে, উপকার করলে হবে উতিলে আর ক্ষতি করলে বা অপকার করলে হবে ইন উতিলে, মানে প্রথমে একটা ইন লাগাতে হবে, উতিলে ইন উতিলে। অপকারী এর অর্থ ইন উতিলে, ইন উতিলে, ইন উতিলে, ইন উতিলে অর্থ অপকারী। পরের শব্দ শহর, শহরকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিত্তা, 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 চিত্তা অর্থ শহর। শহরের বিপরীত শব্দ গ্রাম, গ্রামকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভিলাজ্জো, 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 ভিলাজ্জো অর্থ গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার শব্দার্থগুলোকে আর একবার রিভিশন করে নেই। বাঁচা অর্থ ভিভো, মরা অর্থ মর্তো, যুবক অর্থ জোভানে, বয়স্ক অর্থ ভেক্কিও, উপকারী অর্থ উতিলে, অপকারী অর্থ ইন উতিলে, শহর অর্থ চিত্তা, গ্রাম অর্থ ভিলাজ্য। তো শিক্ষার্থী বন্ধুরা আরো শব্দার্থ আছে বিপরীত শব্দার্থ, তো সেগুলো আমরা পড়ে নেব। চলুন পরের ধাপে যাওয়া যাক। এই অংশে রয়েছে আরো কিছু শব্দার্থ। দেখুন এখানে রয়েছে আন্তরিক, আন্তরিক মানে খুব মানে কি বলা যায়, এটা মন থেকে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় আন্তরিক। আন্তরিকের ইতালিয়ান অর্থ হবে সিনসেরো, 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 সিনসেরো অর্থ আন্তরিক। তাহলে আন্তরিকের বিপরীত শব্দ হবে মিথ্যাবাদী বা অনান্তরিক, অনান্তরিক বা মিথ্যাবাদী এর ইতালিয়ান অর্থ হবে বুজার্দো, 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 বুজার্দো অর্থ অনান্তরিক বা মিথ্যাবাদী। পরের শব্দ নিচে, নিচে এর ইতালিয়ান অর্থ হবে সত্য, 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 সত্য মানে নিচে। তাহলে নিচে এর বিপরীত শব্দ হবে উপরে, উপরে এর ইতালিয়ান অর্থ হবে সোপ্রা, 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 সোপ্রা অর্থ উপরে। পরে রয়েছে ঘুম থেকে উঠা,
পরের শব্দটি কি? ঘুম থেকে ওঠা। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? এসভেলিও, এসভেলিও, এসভেলিও। এসভেলিও মানে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা এর বিপরীত শব্দ কি হবে? ঘুম পাওয়া বা ঘুমানো। ঘুম থেকে ওঠা আর হলো ঘুমানো বা ঘুম পাওয়া একই কথা। তো ঘুম পাওয়া এর ইতালিয়ান অর্থ হবে addormentanto, 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 addormentanto মানে ঘুম পাওয়া। এর পরের শব্দ রয়েছে উপরে। উপরে এর ইতালিয়ান অর্থ হবে সু, 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 সু অর্থ উপরে। উপরে এর বিপরীত শব্দ হবে নিচে। নিচে এর ইতালিয়ান অর্থ হবে জু, জিআইইউ, জু। উচ্চারণ কি হবে? জু, জিআইইউ, জু। জু অর্থ নিচে। জু, জু, জু অর্থ কি? নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দার্থগুলোকে আর একবার রিভিশন করে নিব। তো চলে যাচ্ছি আবার প্রথম দিকে। দেখুন, আন্তরিক। আন্তরিক অর্থ কি? সিনসেরো, সিনসেরো। এই নতুন নতুন অর্থগুলো আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন এবং বারবার পড়বেন। বারবার ভিডিওটি দেখে এটা মুখস্থ করবেন। তারপরে মিথ্যাবাদী। মিথ্যাবাদী অর্থ বুজার্দো, বুজার্দো। এরপরে নিচে। নিচে অর্থ সত্য। নিচে অর্থ কি? সত্য। উপরে অর্থ সোপ্রা, সোপ্রা। তারপরে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা এর ইতালিয়ান অর্থ হবে এসভেলিও। তারপরে ঘুম পাওয়া বা ঘুমানো, এটার ইতালিয়ান অর্থ হবে addormentanto। কি হবে? addormentanto। মানে বানানটা একটু বড় এবং উচ্চারণটাও একটু বিদঘুটে আছে, তো এটা আপনারা বারবার পড়বেন। addormentanto। তারপরে উপরে। উপরে অর্থ কি? সু। আর নিচে অর্থ জু। এটা সহজ আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসে এ পর্যন্তই ছিল বিপরীত শব্দ। তো পরবর্তী ধাপে আবারও বিপরীত শব্দ আসবে। আপনারা নিয়মিত এই চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কাজেই লাগবে। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।